মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। তুই কি মনে করছস বাপের বাড়িতে কেমনে এমনি আইছি? তোর বিয়া দিমু তারপরে এই বাড়ির থেকে আমি যাবো। তোর কি মনে হয় আমি বুঝি না? তোর জামাই তো কিছু কামাই করে না, টাকা পয়সা শেষ হয়ে গেছে, আমার বাপের মাথার পর বয়ে বয়ে খাইতে আইছস, বুঝি না কিছু মনে করছস? শোন, সব বুঝি কিন্তু সুজি খাই না। বইটা আমার, আমি না এই তোর লেগে একটা পাত্র ঠিক করছি। না না, খারাপ পাত্র না, নাম হলো প্রণব সাহা। সদরে 2টা স্বর্ণের দোকান আছে, একটা ফার্মেসিও আছে, বাড়িঘর ভালো। ভালো তো? হ্যাঁ, খুব ভালো। তাই? হ্যাঁ, আমার পছন্দ হয়েছে। তাই? এই তোমার যে শালি আছে না, তার লগে তার বিয়ে দিয়ে দাও। আরে ওরটা তো ঠিক করছি, প্রথম সার ছোট ভাইয়ের লগে। আগে তোরটা দিয়ে লই, তারপর ওরটাও ব্যবস্থা করবো আমি। আর ওই হয়েছে কি, প্রণবের লগে আমার আবার একটা ব্যবসায়িক যোগাযোগও আছে। সি 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 দাদা, সি সারাটা জীবন তুইরা এই ব্যবসা করণের লাইগা যা মন চাইছে তাই করছো। যেখানে তোমার ব্যবসা আছে সেইখানে কারোর মূল্য তোমার কাছে নেই। এই ব্যবসার লাইগা তুমি সব কিছু করতে পারো, তোমরা সব কিছু করতে পারো, তোমাকে আমি বিশ্বাস করি না। 1000 দিন কই নাই যে তোমাকে আনা পাত্রর লগে আমি বিয়া করুম না। তারপরেও কেন বারবার আমার কাছে বিয়ার প্রস্তাব নিয়ে আসো, পাত্রের খোঁজ নিয়ে আসো, কেন আসো? বুঝছি, এতক্ষণে বুঝছি, আদিলের ভূত তোর মাথাতে এখনো যায় নাই না? হ্যাঁ তাই, আদিলের ভূত মাথা থেকে যায় নাই, কিন্তু তুমি যদি আর একটাও বাজে কথা কইছো। এই আঙ্গুল নামায় কথা কও, কিসের আঙ্গুল নামায় কথা কমু? তুমি যাও এখান থেকে। আমার ঘর আমার বাড়ি, তুই আমার ঘর যাইতে আজকা তোর আমি খবরদার, অনেক হইছে। তুই মারবি না আমারে? দেখি তুই কত বড়, তোর এত বড় সাহস, তুই আমারে তুই করে কইতাছস? 100 বার তুই করে কথা কমু, 1000 বার কমু, তোরা তোমার কেউ না। তোর সাহস, আমার গায়ে হাত দিছস তুই? আজকা তোর আমি শ্বাস করে ভাব। একদম কি শ্বাস করে ফেলাবি? মাথা ফাটা ফেলাবি? ফাটাবো তোর আজকে আমি মাথা ফাটা ফেলাবো তোর আমি। তাই নাকি? তুই দেখ আমি কি করি। কি করবি তুই? দেখা তুই কি করবি? পারলে দেখা আমারে। সব সময় তুই আমারে মারতে আইছস না? খবরদার, আমার পালা। খবরদার, যথেষ্ট হইছে। রোজ একই তামসা না, রোজ একই তামসা। আজকে তোর কল্লাটা নামায় একদম 2 ভাগ করে দিব। খবরদার, আমি তোর দাদা। খবরদার দাদা না? সারা জীবন কোনো খোঁজ খবর রাখিস নাই দাদা? খবরদার। আইসুস বিয়া দিতে 2 দিন পর পাত্র নিয়ে আহে।
হ্যাঁ বল। দিদি আমি আপনার বাড়িতে যাইতে চাই। আয়, তার জন্য পারমিশন লাগবে? এর আগে আসিস নাই? দিদি আপনার বাড়ি যাওয়ানোর আগে একটা কথা কইতে চাই। সোরদা আবার আমার বিয়া দাওয়ানের লাগা পিড়াপিড়ি করতেছে। আমি তো বিয়া করতে চাই না, আপনি জানেন। তোর কাকা কি বল? আমি যা কমু কাকা তাই মাইনা নিব দিদি। কাকার কোনো কথা নাই, সে তো নিজেও বিয়া করে নাই। আমি বিয়া না করলে তার কিছু অসুবিধা নেই। তোর বিয়েটা করা কিন্তু দরকার। আপনি নিজেও তো এখনো বিয়া করেন নাই দিদি। আমার কথা বাদ দে। বাদ দিমু কেন? হ্যাঁ বাদ দিবি। আমার সঙ্গে তোকে মিলাবি না, কারণ আমি তুই তুই। ঠিক আছে, মিলামো না। আমার দাদারা আপনার কাছে যাইতে পারে, আপনি তাগো কথা হইনেন না। আমি বিয়া করবো না, সারা জীবনে কখনোই বিয়া করবো না, এটাই সত্যি। আচ্ছা ঠিক আছে, শুনবো না। তুই যা চাবি তাই হবে। ঠিক আছে, আমি আসতেছি আপনার কাছে। আয়। আর শোন, আসার সময় একটু নাড়ু নিয়ে আসিস তো। হঠাৎ করে তোর নাড়ু খেতে মন চাইছে। ঠিক আছে, নাড়ু নিয়ে আসবো। দিদি, আদিলদা কি আছে আপনার ওইখানে? মানে হ্যাঁ, থাকলে আমি যাবো না আর কি। কেন, কিছু হয়েছে না? না, কি হোক, আপনার পার্সোনাল টাইমে আমি ঢুকতে চাই না। মানে কি এসব কথা? আমি সব বুঝি মায়াদি। আশীর্বাদ করি আপনারা অনেক সুখী হন। আয়। আসতেছি। তোমার দুবাই ফেরত যে টাইমটা কবে যেন? সেই কথাই তো আপনার বলার জন্য আমি আসতেছি। কখন থেকে এটা আপনাকে আমি বুঝাইতে চাচ্ছি। আমি যদি তাড়াতাড়ি বিয়েটা না করতে পারি দিলে ভাই, বুঝতে পেরেছেন? আগামী 2 বছরের ভিতরে আমি কোনোভাবে আর দেশে ফেরত আসতে পারবো না। ছুটেই দেবে না তো। মানে আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করে বলছি, ওই যে দুবাই শেখ মেয়েরা আছে না, ইউটিউবে আপনি দেখেছেন, মানে সবাই দেখেছে, পাশে কিন্তু আমাকেও দেখেছেন, আমিও ছিলাম, কিন্তু হয়তো আপনি পাশতে পারেননি। সে আমাকে ফোন করেছে, রজব তুমি আসছো না কেন, কি হয়েছে তোমাক? আমি বলেছি শেখ সাহেব আমি জাস্ট বিয়েটা করে চলে আসবো। সে বলেছে জবের কাজ করতেছো তুমি, বিয়েটা করে চলে আসো। এই জন্য বলছি দিলে ভাই বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেন, নাহলে আমি কিন্তু ছুটি পাবো না। আপনি বুঝতে পেরেছেন? ওই শেখ মেহরার ঘোড়াটা আছে না, সেই ঘোড়াটা আমার জবের পছন্দ করে। এটা কি হলো? হঠাৎ করে আপনি শির করে দিলেন কেন? আপনি অন্য মিনিং এ চলে যাচ্ছেন কেন? ঘোড়া ওই পছন্দের কথা বলি না তো। আপনি যেটা ভাবছেন ওটা না তো। তুমি যেটা ভাবেছো সেটা আমি ভাবি নাই। আমি বলতেছি যে তুমি চাপার পরিমাণটা একটু বেশি হয়ে যাচ্ছে না? ঠিক আছে, আপনি যখন বলেছেন আমি চাপা মারছি না, আমি এসব বাদ দিচ্ছি। এখন আসল কথা আসি। এরপর থেকে যেটা কবা একদম মানে খাঁটি কথা কবা, চাপাটা কম মারবা। আচ্ছা ঠিক আছে দিলাই, আমি চাপা মারছি না, তবে বলছি কি আপনি আমার ব্যবস্থা করেন। মানে আমার দিক থেকে কোনো সমস্যা নেই, আপনি খালি বিয়ের আয়োজন করতে দেরি করবেন, কিন্তু আমি রজব টাকা বের করতে দেরি করব না। আপনি তো জানেন আমি রজব দুবাই ফেরত, না আছে টাকার অভাব, না আছে যোগ্যতার অভাব, চারিদিকে ভরপুর লেড়া বেড়া। আরেকটি ইনফরমেশন আপনাকে না দিলে আপনি তো পাইতেই পারবেন না। রানু কোনোভাবে ওই মেমো কার্ড মানে রশিদকে সে আর বিয়ে করছে না, এটা বানু ভুলেছে। এখন আপনি আমার ব্যবস্থাটা করেন, রাস্তা ক্লিয়ার। তুমি আরেকবার ভাইবে দেখো। আরে তুমি তো এক সময় বানুরে পছন্দ করতা। দুলা ভাই আমি ভাবি নিয়েছি, আমি জবের করে ভেবেছি, ওটা ওয়ান্স আপন এ টাইম একসময় পছন্দ করতাম, কিন্তু এখন আমি রানুকে পছন্দ করি। শোনেন দুলা ভাই, নিজেদের জিনিস যখন লিব তখন ভালো জিনিসটাই লিব। ভালো জিনিস অন্য মানুষের কাছে দিয়ে লাভটা কি? কোনো লাভ আছে নাকি? রশিদ বানুরে বিয়ে করবে না। খুবই ভালো
ভালোই হয়, বিয়ে না করলে না করবে, তাতে আপনার কি আর আমার কি। আপনি এক কাজ করবেন, আপনি বানুর অন্য জায়গায় বিয়ের সেটিং করবেন, এটা আপনি পারবেন দুলো ভাই। আপনার ভিতর সেই প্রতিভা গিজ 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 করতে আপনি পারবেন। কিভাবে পারুন সেটাও আমি জানি। হাদিয়ার কথা চিন্তা করছেন তো? আছে টাকা আমার কাছে কোনো ব্যাপারে না, বুঝেছি না আমি রজব দুবাই না আছে টাকার অভাব, না আছে যোগ্যতার অভাব। এই নেন। এইটা আইডল, ব্রেন আইডল, ডেভিল ওয়ার্কশপ, বুঝেছো? অবশ্যই পাশে লিয়েছি। আপনি একটা চখাম মাল দিল ভাই, মানে আমি নিজে টেনশনে পড়ে যাচ্ছি। কার জন্ম আগে হয়েছে বলেন তো, আপনার না ইবলিশ শয়তানের? ইতিহাস, ইতিহাস বলবে। ইতিহাস শোনার জন্য আমি আসিনি, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি দিলাম। আমি চবের ঝামেলা আছি, ফেসাদে পড়ে গেছি। কিন্তু আমার মা বাবার কি বলছে জানেন? আমি মনে হয় আমার বেটার বিয়েটা আর দেখে যেতে পারছি না, দেখে যেতে পারছি না। সাথে আর একটা কথা বলেছে, রানু যদি আমার বেটার বউ হয় তাহলে আমি মনে মরে শান্তি হবে, এটা বলছে দিল ভাই। সে কারণেই বলছি দিল ভাই, আমার হাতে কিন্তু টাইম নেই, মাত্র হচ্ছে 11 দিন। 11 দিনের ভিতরে আপনি ব্যবস্থা নেবেন, নাহলে 12 দিনের দিন কিন্তু আমি করে চলে যেতে হবে দুবাই। এই জন্য আপনি কাজ শুরু করে দেন। যাও ভাই, যাও, কাজ হয়ে যাবে। ঠিক আছে, পরের দিন দিলে ভুলে যান না কিন্তু। ওদিকে তাকে এরকম কি উকি ঝুঁকি মারতেছ, কি দেখোস? হ্যাঁ, আরে এনে খালে রসুস কেন? আর কিছু না, তুমি দোকান ফেলে এখানে দাঁড়া আছো কে? দোকান? হ্যাঁ। ও, শরীরটা ভালো লাগতেছিল না তাই চলে আসলাম। তে আমারে ফোন দিলে তো পারতা, আমি যাইতাম। তোরে ফোন দিয়ে তো লাভ নাই, তোর ফোনের তো নষ্ট, ঢোকে না। চাবি দাও, চাবি দাও, আমি দোকানে যেতেছি। ও নে। হ্যাঁ শুনো, উর্মিলার লেগা আমি একটা পাত্র দেখছি, ওই যে অষ্টমনীষা গ্রাম। হ্যাঁ, অষ্টমনীষা গ্রামের। ও সেটা তো মেলা দূর। আরে উর্মিলারে যত দূরে পাঠান যায় ততই ভালো, তাইলে ঘন ঘন বাড়িতে যেতে পারবো না। আর শুনো, কাকারও খাদান লাগবো, কাকা থাকলে আমাকে আয় রোজগার হইব না। হ্যাঁ, জোরে ক, কানে কম শুনি তো। আরে কাকায় বাড়িতে থাকলে আমাকে আয় রোজগার হইব না। ও বুঝছি বুঝছি বুঝছি, কিন্তু সরাবি কেমনে? একটা না একটা বুদ্ধি বাইর করতে হইব, যেমন হোক সরাইতে হইব। আর শুনো, উর্মিলার আমি পাত্রের কথা কইছিলাম, উর্মিলা তো আমার উপর হেভি খেপে গেছে, আমার দাউলা দৌড়ানি দিছে। হস কি? হ্যাঁ, আমি কোন রকম জানলে পালা আইছি, তুমি আরে বুঝে রাখো, নাহলে কিন্তু খুনাখুনি হয়ে যাবো। এত বড় সাহস, আমার দাউলা দৌড়ানি দিছে। হ্যাঁ, আমি 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 ওর বড় ভাই, আরে আমি এটা তোদের ভাবে মানবো না। আমার খারাপ, আজকে রাইতে আমি আমি রামজানের বাড়িতে ঢুকবো। এই পাগলের মতো কথা কইস না। হ্যাঁ শোন, উর্মিলার সাথে মায়াবতীর কানেকশন আছে, আর মায়াবতী যদি একবার শুনে খুব খারাপ হয়ে যাবো। আরে হারিস কাকাই মায়াবতীরে ভয় পায়, তুই চিন্তা করিস না। হ্যাঁ, বয়রা হয়েছে বুঝলা, মনে করিস না মাথায় বুদ্ধি কম, বুঝতে পারছস? আচ্ছা, একদিনে তাহলে স্বীকার করলা যে তুমি বয়রা। এই সব সত্য স্বীকার করা লাগে না, বুঝছস? ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি দোকানের দিকে যাইতাছি। আচ্ছা শোন, কাকারে বাইর করে একটা বুদ্ধি বাইর করা লাগবো, আমি বাইর করতেছি। ইস, জহির যদি ফেল না করতো এতদিনে তাহলে বাইর করে দিতে পারতাম। আরে ও একবার ফেল করছে তাই বলে বারবার ফেল করো তা তো না, ও আবার অ্যাটেন্ড নিব, আবার পাস করবো। একবারে খায়া ফেলাইতে পারলেই ভালো হয়। ওইটা তো ভালো হইতো। জায়গা, তুমি বাড়ি যাও, এইসব আলাপ রাস্তাঘাটা করা ঠিক না, যাও। Hello viewers. Yes, Rangini is here.
আপনাদের এত ভালোবাসা পেয়েছি। আপনাদের এই যে লাইক বাটন টিপেন, তার সাথে না ওই সাবস্ক্রাইব বাটনটা টিপে দেবেন, আবার তার পাশে একটা দেখেন বেল আইকন, হ্যাঁ ওইটাও টিপেন। আর নাহলে জানবেন কেমনে করে যে রঙ্গিনীর নেক্সট ভিডিও কবে আসতেছে। জি জি জি, কে আলেয়া ইয়াসমিন, হ্যাঁ আমার রেসিপি, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ রেসিপিটা আবার আমি দিব, ওই যে বললাম যে ওই বেল আইকনটা তো টিপতে হবে, আর নাহলে কেমনে কি। হ্যাঁ ঠিক আছে, ওকে। কিরে রঙ্গিনী, লাইভ পড়তেছিলি নাকি? ওই আর কি একটু আধটু। এই রুনু কি বাড়িতে নাই? মামা তোমারও যে কোশ্চেন, এই রুনু আন্টি কখনো বাড়িতে থাকে? হ্যাঁ, আমার ওই ভেদাইম্মার জামাইয়ের মতো সেও তো তার জামাই নাই, সেও তো খালি এই বাড়ি ওই বাড়ি এই সমস্ত কইটা বেড়ায়। বাইরে হয়ে গেছে সকালবেলা, কোনো কথা কওয়ানোরও তার দরকার মনে করে নাই। তোর লোকে একটা বিষয়ে পরামর্শ ছিল। ও মামা, রঙ্গিনীর সাথে একটা বিষয় কেন, তুমি 10টা বিষয় নিয়ে কথা বলো না, 10টা বিষয় না পরামর্শ করো না। কোনো প্রবলেম, এনি প্রবলেম, তোমার যদি রানু বানুর বিয়া নেওয়া কোনো সংশয় থাকে, মনে মনে যদি কোনো চিন্তা থাকে তো বলে ফেলো। এই রানু বানুর বিয়াও ম্যারেজ ব্রেকআপ করাই দিব। ম্যারেজ ব্রেকআপ মানে তো বুঝছো, বিয়া ভাঙাইয়া দিব। না না, বিয়ের সাথে নিয়ে না, রুনুর বিষয়টা আলাপ ছিল। ও রুনু আন্টি, বুঝছি তো, আমাদের চলে যেতে বলছে না, শুরু করছে না? না না, সেইটাও না, ও আসলে এই জমির ভাগ চায়। মামা একটা কথা বলি, এই বিষয়টাও না আমার মাথায় ফাল পায়রা আসছিল যে হঠাৎ করে এই বাড়িতে কেন। তো তুমি কি চিন্তা করতেছো? ওর দুই বোনরাও যেহেতু ভাগ চায় নাই, কিন্তু হঠাৎ করে একটা কথা বলি মামা, মানে ছোট মুখে একটু বড় কথা হয়ে যায় কি বিগ বিগ টক, যে এই ছোট ছোট করে আপনি কিন্তু রুনু আন্টিরে আদর দিয়া বান্দর বানাইছেন। এখন সে বান্দর হয়ে আপনার মাথার উপরে বৈশার সে ডুগডুগি বাজায় নাচতেছে, আমি কিন্তু কইলাম। আর এনিওয়ে এই জমি টমি দেওয়া আবার কি জিনিস? কইতাছে ওর নাকি এখন খুব অভাব, আসার যা টাকা জমাইছিল সব নাকি শেষ হয়ে গেছে, এখন এই জমি বেচা কিছু একটা করতে চায়। তুমিও এটা বিশ্বাস করলাম মামু? হ্যাঁ, আমার তো মনে হয় যে তার মরহুম হাজব্যান্ডের যা টাকা পয়সা ছিল সব ব্যাংকে রাখা এখন এখানে আসছে নাটক করতে। নাটক জানি না ওর মনে কি আছে, তো আমার মনে হয় এটা নিয়ে একটা বড় ধরনের ঝামেলা করব। ঝামেলা করতে চায় করুক না মামা, আমি আছি, আমরা আছি তোমার সাথে। হ্যাঁ, কি লাগবো জান দিয়ে দিব, কিডনি লাগবো কিডনি খুলা দিয়ে দিব। আর একটা বিষয়, রথি বিথিরি নিয়েও আমি খুব চিন্তায় আছি, ওর কথায় না আবার সব একজোট হয়ে যায়। মামা জোট হয় কেন জানো তো? জোট হয় ভাঙ্গার লেগা, জোট হইব আমরা ভাঙবো, ঠিক আছে? আর তুমি কোনো টেনশন নিও না, আমি বড় খালা মেজো খালা দুইজনরে একটা আমার আইফোন দিয়া কল কইরা সব ঠিক করে ফেলবো, দরকার লাগে তাদের বাড়িতে পৌঁছায় যাব, কিন্তু আমি তাদেরকে কোনোভাবে এই রুনু আন্টির সাপোর্টার হইতে দিব না। হ্যাঁ, আমি কয়ে দিব যে রুনু আন্টি নো সাপোর্ট। আরে তুই তাই কর, আব্বার এই সম্পত্তি আমি ভাগাভাগি করতে চাই না। তাইলে আমি তিনারে বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই খুশির খবর। ইন্নালিল্লাহ পড়ো, ইন্নালিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই লোকটা আমার যে ক্ষতিটা করছে, তার বাপের সম্পত্তির জন্য সে আমাকে ত্যাগ করছে, এখন আমি তারে ত্যাগ করছি, তার আমি তো বিয়ে করবো না।